আগুন নিভেছে, কিন্তু উত্তাপ কমেনি। আগুনের গ্রাসে খাক হয়ে গিয়েছে বহু মানুষের সর্বস্ব, কিন্তু রাজনীতি তার মতোই চলছে। বৃহস্পতিবার বিধানসভায় বিষয়টি তোলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, রাজ্যে যেখানে 2000 দমকল কেন্দ্র থাকার কথা, সেখানে বিভিন্ন জেলায় আছে মাত্র 130টি, কলকাতায় 18টি। গত 14 বছরে অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন 150 জনের বেশি। চলতি বছরে কলকাতার অগ্নিকাণ্ড ঘটেছে 12টি। এইসব ঘটনার পেছনে প্রমোটাররা যুক্ত নাকি যুক্ত নয়, আগুন লাগছে না লাগানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর, হাওড়ার মংলাহাট, উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ তারপলিন দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া। ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে, তারপরে ওখানে প্রমোটিং হবে। শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর সেই জায়গায় প্রমোটিং হয়েছে, এমন ঘটনা কোথাও ঘটেনি। উল্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছে সরকারকে। সরকারকে শুধু দোষ দিয়ে লাভ নেই। কলকাতা একটি অপরিকল্পিত শহর, মানুষেরও সচেতনতার অভাব আছে। এদিন দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যেখানে গজা বেড়ার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, সেখানে পর্যাপ্ত বরাদ্দ নেই দমকলের জন্য। এটার সঙ্গে দমকলের কোনো ব্যাপার নেই। দমকলের বাজেট আছে, কিন্তু বাজেট প্রভিশন অনেক সময় আমাদের আধুনিকরণ নিশ্চয়ই হয়েছে। আপনারা বলবেন না যে আধুনিকরণ হয়নি। রোবট আনা হয়েছে, আমাদের 4খানা রোবট আছে। সেই রোবটও আমরা অনেক জায়গায় ফাংশন করেছি। 3 জেলায় যখন আগুন হয়েছে তখন রোবটকে নামিয়েছিলাম। রোবটের কাজ কি, যেখানে মানুষ গিয়ে ফায়ার ফাইটিং করতে পারবে না, সেখানে রোবটটা কাজ করে। ফায়ার বল আছে। রবিবার রাত 1টা নাগাদ খিদিরপুরে অরফ্যানগঞ্জে পুরো বাজারের মাখন পট্টিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা বাজারকে। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।